অর্থমন্ত্রী আমি জানি তিনি একজন সিজন পলিটিশিয়ান, একজন ডিপ্লোম্যাট, একজন ইকোনমিস্ট, কাজী তার এটা মাথায় আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিলাম, এই বাজেটে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি খাতকে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। এবং একই সাথে তিনি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা অনেকে বলেছেন, কেউ কেউ সস্তা পপুলারিটি বা বাহবা পাওয়ার জন্য বলেছেন, আবার কেউ কেউ বাস্তবতা নিরিখে বলেছেন। কারণ কওমি মাদ্রাসা এটা একটি স্পর্শকাতর জায়গা, এটি নিয়ে কথা বলা, এটি নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ। আমরা দেখেছি অতীতের সরকার একমুখী শিক্ষার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সরকার অনেক প্রতিবন্ধকতা, অনেক চ্যালেঞ্জ, বাধার সম্মুখীন হচ্ছে। সুতরাং এটি নিয়ে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যৌথ একটা ডায়ালগের মাধ্যমে আসলে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিভাবে একটা উপযুক্ত মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটি নিয়ে আলোচনা হতে পারে। এই বাজেটের 2-3টি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছে। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন। কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয় বোর্ডে একটু বাজেট বৃদ্ধি করানো দরকার।